দেশের জনগণের মানুষের যে চাওয়া এবং যে সংস্কার সেটি ফুটে উঠত, কিন্তু আজও কিছু হয়নি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইন্টারিম সরকারকে যত দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন। আমরা একটা জিনিস আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই আপনাদের মাধ্যমে সরকারকে, যে জুলাই ঘোষণাপত্র শুধুমাত্র ইন্টারিম সরকারকেই দিতে হবে, কোনো একক দলকে নয়। এটি কেন শুধুমাত্র ইন্টারিম সরকারকেই দিতে হবে? একটা জিনিস, ইন্টারিম সরকার যদি আমাদের এই জুলাই ঘোষণাপত্র না দেয়, তাহলে আজ থেকে 10 বছর কিংবা 15 বছর পর আমাদের যে যোদ্ধারা রয়েছে তারা বিপদে পড়বে। এই বিপদে পড়ার পেছনে দুইটা কারণ রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন শেষ নেই, অর্থাৎ আওয়ামী লীগ যে হারিয়ে গেছে, যে আওয়ামী লীগ ফিরবে না এমনটা নয়। আওয়ামী লীগ আজ থেকে 10 বছর কিংবা 15 বছর পর ফিরতে পারে, এবং তারা যদি ফিরে তাহলে এই যে যারা জুলাই যোদ্ধারা রয়েছে তারা সবাই হয়তো দেশদ্রোহী নয়তো জঙ্গি মামলায় ফেসে যাবে। সেই জায়গাতে আমরা বলতে চাই যে একক কোনো দল যদি জুলাই ঘোষণাপত্র দেয় তাহলে সেটার কোনো মূল্য থাকবে না আমাদের কাছে, এবং যদি ইন্টারিম সরকার সেটা দেয় এবং সেটাকে অবশ্যই তাদেরকে সংবিধানে ইনক্লুড করতে হবে। যদি না তার সংবিধানে ইনক্লুড না করে তাহলে সেই ঘোষণাপত্রের কোনো মূল্য থাকবে না। এবং এখানে স্পেসিফিকভাবে আরেকটি জিনিস আমি বলতে চাই যে জুলাই ঘোষণাপত্র 36 জুলাই নয়, 5 আগস্ট ইনক্লুড করতে হবে। স্পেসিফিকভাবে 5 আগস্ট লিখতে হবে, 36 জুলাই নয়। কেন? বাংলাদেশের এমনকি পৃথিবীর কোথাও 36 জুলাই বলে ক্যালেন্ডার কোথাও নাই, এবং 36 জুলাই নামে কোনো তারিখ নাই। এটাকে যদি আপনারা 36 জুলাই বলে উল্লেখ করেন তাহলে দেখবেন ভবিষ্যতে এটি বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কোনো আন্তর্জাতিক মাধ্যমের কোথাও এটি গ্রহণযোগ্যতা পাবে না। এটার গ্রহণযোগ্যতা পেতে হবে, তা নাহলে আমাদের যারা বিপ্লবীরা রয়েছে তাদের অস্তিত্বের সংকট ঘটবে। এজন্য আমরা স্পেসিফিকভাবেই বলবো যে 36 জুলাই নয়, 5 আগস্ট উল্লেখ করতে হবে। আরেকটি বিষয় বলি যে ইন্টারিম সরকার, আমরা আরেকটি বিষয় বলতে চাই ইন্টারিম সরকারকে, যে আপনাদের ঘোষণাপত্র 36 জুলাই অর্থাৎ 5 আগস্টের মধ্যেই দিতে হবে। আপনারা এতদিন অনেক তালবাহানা করছেন, অনেক নাটক দেখিয়েছেন। আপনারা যদি আসলেই আন্তরিক থাকতেন তাহলে আমাদের ঘোষণাপত্রটি দিতেন। আপনাদের যে সকল বাধা রয়েছে আপনারা জনসম্মুখে বলুন, আপনারা কাদেরকে ভয় খাচ্ছেন, কেন আপনারা ভয় খাচ্ছেন, আপনারা জনসম্মুখে বলুন। ছাত্র জনতা এখনো রাজপথে আছে। আর আপনারা যদি 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেন, আবার যদি বিপ্লবী ছাত্র জনতা মাঠে নামে, তাহলে আপনারা কি সামলাইতে পারবেন কিনা সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। যদি সামলাইতে না পারেন তাহলে এই দায়ভার ছাত্র জনতার কাছে থাকবে না, কারণ ছাত্র জনতা আপনাদেরকে বারবার অনেক সুযোগ দিয়েছে, বাট আপনারা শুধু নাটক এবং তালবাহানা করেই যাচ্ছেন, একের পর এক ডেট পিছাই যাচ্ছেন। এই জায়গা থেকে আমাদের দাবি একটাই স্পষ্ট, ইন্টারিমকেই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। কোনো নাগরিক পার্টি নয়, কোনো বিএনপি নয়, কোনো জামাত নয়, কেউ নাই। হ্যাঁ, এটা হতে পারে ইন্টারিম সরকার ঘোষণাপত্র পাঠ করাইতে পারেন অন্য কোনো জুলাই যোদ্ধার মাধ্যমে, কিন্তু ঘোষণাপত্র আসতে হবে ইন্টারিম সরকারের মাধ্যমে। এবং এইখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে রেড জুলাইয়ের আসল যে কাজটা, রেড জুলাই কীভাবে বেরিয়ে আসলো এবং রেড জুলাই যে আগামীতে কী করবে, এবং রেড জুলাই স্পেসিফিকভাবে একটা কাজ করবে, সেটা হচ্ছে মুজিববাদের কবর দিতে। রেড জুলাইকে যা করার লাগে রেড জুলাই তা করবে। এবং আরও স্পেসিফিক বলতে চাই যে আওয়ামী লীগের যে মেরুদণ্ড এখন বাংলাদেশের 64 জেলায় রয়েছে, সেটা ভাঙতে রেড জুলাই একাই যথেষ্ট। এবং রেড জুলাইটা কীভাবে ভাঙবে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমি পুরো বাংলাদেশের প্রতিটা মানুষকে জানাতে চাই যে দেখুন, বাংলাদেশের 64 জেলায় অনেক মানুষ রয়েছে, কিন্তু জুলাই গণহত্যা শুধুমাত্র ঢাকার মানুষ জানে। আমি এটি বলতেছি কেন, আপনারা একটা জিনিস ভাবুন যে আমাদের জেনারেশন আমরা ধরে নেই যদি 3টে ভাগে ভাগ করি, এক হচ্ছে 1 থেকে 12 বছর একটা জেনারেশন, 12 থেকে 24 একটা জেনারেশন, এমন বা 30 ধরলাম একটা জেনারেশন, এবং 30 থেকে 55 বছর একটা জেনারেশন। বা জুলাই আন্দোলন, আমি মনে করি জুলাই আন্দোলনের ম্যাক্সিমাম যোদ্ধা ছিল 12 থেকে 30-এর মধ্যে, এবং একটা জেনারেশন ছিল, অর্থাৎ একটা মানে সেক্টরে মানুষ ছিল যারা জুলাই গণহত্যা এখন পর্যন্ত চোখ দিয়ে দেখেনি। মিডিয়াতে তো প্রকাশ করাই জানা জিনিসগুলো, কেন জানেন? ওগুলো হচ্ছে ফেসবুকে যদি আপনি ছাড়েন, ফেসবুক সেগুলো তুলে নেয়, অথবা আপনি যদি ইউটিউবে ছাড়েন, ইউটিউব রেস্ট্রিক্টেড করে দেয়, অর্থাৎ জিনিসগুলো দিন শেষে কেউ দেখতে পারে না। টেলিগ্রাম কতজন চালায়? আমি আপনাদের ক্লিয়ারভাবে বলতে চাই, গ্রামের যে সকল বৃদ্ধা এবং বৃদ্ধ আছে তারা কিন্তু জুলাই গণহত্যা দেখেনি। তারা শুধু জানছে যে জুলাই হয়েছে, হাসিনা পতন হয়েছে, কিন্তু ওই যে বৃদ্ধা এবং বৃদ্ধরা আছে না, তারা হচ্ছে হাসিনার মেরুদণ্ড। কেন জানেন? তারা কিন্তু আজীবন বিটিভি চ্যানেল দেখছেন, এবং বিটিভি কি দেখায়? হাসিনার শুধু উন্নয়ন দেখায়। তারা শুধু আজীবন হাসিনার উন্নয়নটাই দেখে গেছে, বাট হাসিনা যে এই অপকর্মগুলো করছে, গণহত্যা, গুম, খুন, এগুলো যে করছে সেগুলো কিন্তু তারা জানে না। এমনকি এখন পর্যন্ত আমাদের টিমের সোর্সে আমরা যতটুকু জানতে পারি, তারা এখন পর্যন্ত আওয়ামী লীগের উপরে ভরসা করে। এখনও যদি স্টিল নাও ভোট হয়, আওয়ামী লীগ, বিএনপি এবং এনসিপি, সেখানে যদি বিএনপি হারে তাহলে আওয়ামী লীগ জেতার সম্ভাবনা আছে গ্রামের প্রান্তিক পর্যায়গুলোতে। কেন জানেন? আমরা তাদের পছন্দ পৌঁছাতে পারিনি। এখানে সরকারের কাজ কি থাকতো জানেন? এই যে জুলাই যে গণহত্যাগুলো রয়েছে,
সেগুলা প্রতিটাই সংগ্রহ করে গ্রামের প্রতিটি গ্রামে অঞ্চলে প্রতিটি পথে প্রান্তে হাটে বাজারে সেগুলো প্রদর্শনী করা, যেন সেগুলো দেখার পর গ্রামের যে বৃদ্ধা এবং বৃদ্ধ আছে তাদের মেন্টালিটিটাতে যেন সেটা আওয়ামী লীগ কি করেছিল এবং বাইরে কি প্রদর্শন করেছিল, মনের বাইরে আরেক আওয়ামী লীগ ছিল এরকম। তারা যদি এটা দেখে এবং তাদের যদি মেন্টালিটির সামান্যতম যদি পরিবর্তন হয়, তাহলে আমরা মনে করি যে আওয়ামী লীগের কবর আজীবনের জন্য বাংলাদেশে রচিত হবে। এবং এই আওয়ামী লীগ যে বারবার ফিরার পায়তারা করতেছে সেটা আর পারবে না। আওয়ামী লীগ কেন বারবার ফিরার পায়তারা করতেছে জানেন? শহর কেন্দ্রিক কিন্তু তার কোনো মেরুদণ্ড নেই। তার মেরুদণ্ড হচ্ছে তারা, দেখবেন ম্যাক্সিমাম স্লোগান হচ্ছে জেলা কেন্দ্রিক, উপজেলা কেন্দ্রিক। ওই যে তারা জানে না বাধা দিবে কারা। তারা যদি এই খুনটা দেখে যে কীভাবে হত্যা করছে, টু বি অনেস্ট, রেড জুলাইয়ের কাছে যতগুলো খুনের ভিডিও সংগ্রহ আছে, আমরা মনে করি এই খুনের ভিডিওগুলো কেউ সংগ্রহ করতে পারেনি। এবং এই খুনের ভিডিওগুলো আমরা এডিটিং করতেছি যেন একটা সেক্টরে কাজ করতেছি, সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে তো ওই ডকুমেন্টারিগুলো দেখবে, সেখানে হচ্ছে ছোট বাচ্চাও থাকতে পারবে, বড় মানুষও থাকতে, কিন্তু ছোট বাচ্চাদের আমাদের হচ্ছে তাদেরকে তো আমরা খুনগুলো দেখাতে পারি না। সেক্ষেত্রে হচ্ছে কিছু আমরা ভিডিও এডিট করতেছি যেন রক্তগুলো যেন একটু কম আসে সামনে। সেই জায়গা থেকে আমাদের যে মেইন প্ল্যানিং হচ্ছে, আমরা বাংলাদেশের 64 জেলায় টিম দিয়েছি 36 জন করে, আমরা 36 টার্গেট করে কাজ করি। 36 জন করে আমাদের 64 জেলায় টিম রয়েছে। আমরা তাদেরকে দিক নির্দেশনা দিয়েছি, তারা আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি গ্রামে এই জুলাই গণহত্যার তথ্যচিত্র প্রদর্শন করবে। এবং সেখানে আমাদের একটি বক্তৃতা থাকবে, সেটি হচ্ছে যে আপনারা শুধু গণহত্যাগুলো দেখুন, আমরা আপনাদের কিছু বলতে আসিনি, আমরা শুধু আপনাদের চিন্তা করতে আসছি। আপনারা দেখুন এবং এরপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। শুধু এটুকু মনে রাখবেন, এরপর আপনি যে ভোটটা দিবেন, এই ভোটটা যাকে দিচ্ছেন সে যদি আবার স্বৈরাচার হয়, তাহলে শুধু এটুকু মাথায় রাখবেন, আপনি আমরা সবাই যারা বিপ্লব করছি ম্যাক্সিমাম হয় আয়না ঘরে যাব, নয় ম্যাক্সিমামে জেলে ঢুকবো।